নাটাবাড়ি বিধানসভা দক্ষিণ চিলাখানার কদমতলা হাই মাদ্রাসায় এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগের জেরে অভিভাবক স্থানীয় বাসিন্দা পড়ুয়ারা স্কুলে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, ষষ্ঠ শ্রেণীর 11 বছর বয়সী এক ছাত্রীকে স্কুলের এক শিক্ষক শ্লীলতাহানির চেষ্টা করেন। অভিযোগ আরো, ঘটনাটি কাউকে না জানানোর জন্য ওই ছাত্রীকে অর্থের প্রলোভন দেখানো হয়। স্থানীয়দের দাবি, বিষয়টি জানাজানি হবার পর তারা প্রধান শিক্ষকের কাছে ঘটনার ব্যাখ্যা চাইতে গেলে অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং অর্থ দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই অভিযোগের সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক, এলাকাবাসী ও পড়ুয়ারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় বলে জানা গেছে। অভিযুক্ত শিক্ষক ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার দিন কয়েকজন পড়ুয়া বিষয়টি প্রধান শিক্ষককে জানাতে গেলে তাদের চুপ থাকতে হয় বলা হয় এবং অর্থের প্রলোভন দেখানো হয়। যদিও এই অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বা অভিযুক্ত শিক্ষকের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো মেলেনি। পরে বিক্ষোভকারীরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। এরপর অভিযুক্ত শিক্ষককে পুলিশ নিয়ে যাওয়ার পর পড়ুয়ারা জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। অভিভাবকদের আরো অভিযোগ, স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এছাড়া তাদের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অতীতেও একই ধরনের অভিযোগ উঠেছিল, তবে এই অভিযোগগুলি স্বাধীনভাবে সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে যে তথ্য সামনে আসবে তার ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বলতেছি যে সেদিনকে আমাদের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ক্লাসে আমাদের একটা মেয়ে ছিল, তার নাম আশিদা পারভিন। তো আশিদার সাথেও সেদিনকে এরকম হয়েছিল। আশিদা ওখানে বসেছিল, পড়া হয়েছিল জিওগ্রাফি নেয়। তো জিওগ্রাফি নেওয়ার পর আশিদা ধরেছিল পড়াটাও পারিনি, তার জন্য ওর গায়ে হাত তুলেছে। এমন জায়গায় হাত তুলেছে সেটা মুখে বলা যায় না। এইরকম করে সব ছাত্রের উপরে এরকম করে ইয়ে করে, এটা আমরা মানবো না। তো সেদিকে আমার উপরে এরকম হচ্ছিল, আমি মানবো না। তো কদমতলা হাই মাদ্রাসা, কোন স্কুলে হয়েছিল? কদমতলা হাই মাদ্রাসা এরকম হয়েছিল। ওর বাড়িতে কোন ছাত্ররা রাত 10টা পর্যন্ত টিউশন পড়ে, প্রায় ছাত্রদেরকে ওজন করে কথা বলে। কেন বলবে? ক্লাসে এসে মেয়েদের হাত ধরে গাল ধরে এইসব, তারপরে কি বলে যে এমন বলা যায় না ওগুলা, এমন টাচ করে বলা যায় না ওগুলা। ছেলেদেরকে বার করে দিয়ে মেয়েটার সঙ্গে ওইরকম করছে, মেয়েটার গায়ে হাত দিয়েছে, নোংরা কথা বলছে। কেন? এর আগেও কি এর আগেও এর আগে অনেক আমরা কোনো স্কুল পড়ি না, তখন থেকে এরকম চলতে আসছে। আমরা কত সহ্য করবো? ওই জন্য বাধ্যতামূলক আমার পদপরিবর্তনে নামছে যে এটা নিয়ে কোনো একটা স্টেপ নেবো আমরা। নাচের সঙ্গে হচ্ছে এই স্কুলে রোজ দিনই আসা যাওয়া করে। আর ওই অজিত মাস্টার অধিকারী উনি খালি টেবলায়, আর তার মধ্যে কি কথা থাপুর দিতে, তার মধ্যে বুকের মধ্যে হাত লাগাইছে, তীরতা হানি করছে। এর জন্য আমার ছাত্ররা, স্কুলের ছাত্ররা আমার বাড়িতে সব অভিযোগ করছে। তাদের মাস্টার আসলাম দুধপুর বলে কলে আমি তোকে কিছু টাকা দিব, টাকা দিব দুধপুর হেডমাস্টার, হ্যাঁ টাকা দিব, এই সময় বিল্লা করিস না, এগুলো বলবি না। মেয়েটাকে বলছে, তারপরে মেয়ের আওয়াজ করলো নানু এই ব্যাপার। এই পর্যন্ত আমি জানি, আমি তো মানুষের কামে ঘিরে খাই, এই পর্যন্ত আমি বলতে পারবো। আমি ওই নাচনিটা আমার বাড়ি থাকে পুষি, এই পর্যন্ত। কি চাচ্ছেন এখন? কি চাচ্ছেন? আমি সত্য বিচার চাই, হ্যাঁ বিচার চাই, নাই বিচার, সত্য বিচার আমি চাই। আমার নাম চিলাখানা, দক্ষিণ চিলাখানা হাই মাদ্রাসা, কদমতলা হাই মাদ্রাসা। দিদি, আমি দাদা এখনই আসলাম মাত্র, আমি কিছু এখনো শুনতে পারিনি। ওইদিকে 1 কিলোমিটার আগে গতকাল শুনেছি, এমনি মানুষের মুখে শুনেছি আমি যে একটি মেয়েকে নাকি উপরে মাস্টার, ওই যশোর মাস্টার উপরে নিয়ে চলে গেছে, এইটুকু শুনেছি। তা নিজের মুখে দেখিও নাই, শুনিও নাই। অথচ আমার নাম বানেসা বিবি।